our government will launch a comprehensive scheme for providing internship opportunities in 500 top companies to 1 crore youth in 5 years. An internship allowance of 5,000 per month, 5,000 rupees per month, along with a one-time assistance of 6,000 rupees will be provided. কলেজ বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর অসংখ্য ছাত্রছাত্রী পাশ করে বেরোচ্ছেন, কিন্তু কাজ কোথায়, চাকরি কোথায়, কর্মসংস্থান কোথায়? এক একটা পদের জন্য হাজার হাজার কর্মপ্রার্থী লড়ে চলেছেন। এই জবলেস গ্রোথ কেন? এমনই নানা প্রশ্নে বিদ্ধ মোদী সরকার এবারের বাজেটে কর্মসংস্থান তৈরির জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা করল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করলেন আগামী 5 বছরে 500টি শীর্ষস্থানীয় বেসরকারি সংস্থায় দেশের 1 কোটি তরুণ তরুণীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। ইন্টার্নশিপ করার সময় প্রতি মাসে 5,000 টাকা ভাতা দেওয়া হবে তাঁদের। এছাড়াও পাবেন এককালীন 6,000 টাকা। गांव के गरीब के मेरे नौजवान साथी, मेरे बेटे बेटी देश की टॉप कंपनियों में काम करेंगे। हमें हर शहर, हर गांव, हर घर एंटरप्रेन्योर्स बनाना है। I'm happy that the Honorable Finance Minister had an opportunity to read the Congress manifesto. She has virtually adopted the ideas underlying our proposals on employment-linked incentive. According to CMIE, the All India unemployment rate is 9.2%. The response of the government is too little and will have only little impact on the grave unemployment situation. এবার একটা যখন কোনো স্টুডেন্ট সে কলেজ পাস আউট হয়ে যাচ্ছে, তখন তারপরে তার ইচ্ছা থাকে যে চাকরি করবে, এবং হেল্পের জন্য এটা করাটা উচিত সব কলেজে, এবং এই বা যারা যারা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে, পাস আউট হচ্ছে, বা যারা কলেজে রয়েছে তাদের জন্য খুবই এটা একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মলা সীতারামন এদিন ঘোষণা করেছেন ইন্টার্নশিপের 10% টাকা সংস্থাগুলিকেই দিতে হবে। সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড থেকে ওই টাকার বন্দোবস্ত করতে হবে। তাছাড়া প্রশিক্ষণের ব্যবস্থাও করতে হবে সংস্থাগুলিকে। আমরা কোথায় চাকরি পাবো তার কিছু বলা হলো না। আমরা কিভাবে ফর্ম ফিল আপ করবো, কবে পাবো, কিসের মধ্যে দিয়ে যাব, এগুলো তো কিছুই বলা হলো না। তার মানে কি এর মধ্যে ধোঁয়াশা রয়েছে? কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন আরও ঘোষণা করেছেন যারা প্রথম চাকরিতে ঢুকছেন তাদের প্রভিডেন্ট ফান্ডে 1 মাসের বেতন দেওয়া হবে। সেই টাকার অঙ্ক হবে সর্বোচ্চ 15,000 টাকা। যাদের মাসিক বেতন 1 লক্ষ টাকা পর্যন্ত তারাই এই সুবিধা পাবেন। প্রথমবার ইপিএফওতে নাম নথিভুক্ত হলে 3টি কিস্তিতে ওই 15,000 টাকা দেওয়া হবে। This scheme will provide 1 month wage to all persons newly entering the workforce in all formal sectors. Direct benefit transfer of 1 month's salary in 3 installments to first-time employees as registered in the EPFO will be up to 15,000 rupees. The eligibility limit will be a salary of 1 lakh per month. The scheme is expected to benefit 210 lakh youths. শব্দের জাগলারি, সংখ্যার জাগলারি দিয়ে তিনি তার ঘাটতি ঢাকার চেষ্টা করেছেন। এই বাজেট মানুষকে চাপ মুক্ত করতে ব্যর্থ। কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে বাজেটে। মহিলা কর্মীদের জন্য শিল্পক্ষেত্রে এবং আইটি হাবগুলিতে উইমেন হোস্টেল এবং ক্রেশ তৈরি করা হবে। দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণে 7.5 লক্ষ টাকা পর্যন্ত দক্ষতা উন্নয়ন ঋণের ব্যবস্থা করবে সরকার, যার গ্যারান্টার হবে কেন্দ্র। বছরে 25,000 জন এই ঋণ পাবেন। বাংলার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ধাঁচে পড়ুয়াদের জন্য বিশেষ ঋণের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এই প্রকল্পে পড়ুয়ারা 10 লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ পাবেন, গ্যারান্টার হবে সরকার। এই ঋণের সুদে 3% পর্যন্ত ছাড় দেওয়া হবে। আবির দত্ত, কৃষ্ণেন্দু অধিকারী ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।